আমি আপনাদের কিছু প্রোনাউন বুঝিয়ে দেব, যেগুলো আপনারা বুঝিয়ে নিলে আপনারা আশা করে গভর্নমেন্ট এক্সামে অনেক হেল্প হবে। যেমন ত্রিপুরার এক্সামের জন্য স্পেশালি, তাছাড়া বাকি এক্সামগুলোতে অনেক হেল্প হবে। যেমন প্রোনাউন থেকে প্রশ্ন আসে এরকম। আপনাকে প্রথমে বুঝতে হবে কী করে কোথা থেকে প্রশ্ন আসছে বা কী করে আসছে। আপনাকে গ্রামারের সব কিছুই বুঝতে হবে। তো একটা একটা করে টপিক বুঝে নিলে আপনাকে আনসার করতে সুবিধা হবে। যেমন আমি আপনাকে 5-6টা প্রশ্ন আজকে করিয়ে দিচ্ছি। হি গিভ মি ম্যাঙ্গোস ড্যাশ ড্যাশ হোয়ার রিপস, এখানে কী হবে? আই হোয়ার ইউ দে, এখানে দে হবে। তারপর ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট ইজ হনেস্ট ইন ড্যাশ ওয়ার্ক, এখানে বলছে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট ইজ যেহেতু সিঙ্গুলার আছে তাই এখানে হিজ হবে। এখানে ইটস নান অফ দিস হেয়ার হবে না। শিব ইজ এ গুড বয় ড্যাশ হবে হিজ টিচার, শিব ইজ গুড বয় হি হবে হিজ টিচার। ঠিক আছে, মানে হি হবে, হি বলতে শিবকে বুঝিয়েছে এবং হিজ মানে তার টিচার। শিলা ইজ এ ভেরি ডিলিগেন্ট টু স্টাডিজ ইট আওয়ার ডে, এখানে শিলা ইজ এ ভেরি ডিলিগেন্ট কী হবে এখানে? শি। এভরি ম্যান অ্যান্ড উমেন মাস্ট ডু ড্যাশ ডিউটি, এভরি ম্যান অ্যান্ড উমেন, এভরি ম্যান অ্যান্ড উমেন বলেছে, মানে এখানে অ্যান্ড বলেছে, এভরি ম্যান অ্যান্ড উমেন। তো ছেলে এবং মেয়ে দুজনকেই বুঝিয়েছে, পুরুষ এবং মহিলা। তো দেহার হবে। ঠিক আছে, হরিশ অর মুকেশ মে উইথড্র ড্যাশ নেম, উইথড্র হিজ নেম। হিজ নেম কেন হবে? হরিশ এবং মুকেশ দুজন ছেলে, ছেলের জন্য আমরা কি ব্যবহার করি? হিজ ব্যবহার করি। তারপরে বলছে এখানে নাইদার নেয়া ওর একটা, এখন এখানে মেয়েদের নাম বলছে। ঠিক আছে, নট দিয়ে ইউজ করা হয়েছে। নট মিন্স নাইদার নেয়া ওর একটা, তো মেয়ে হলে আমরা কি ইউজ করি? হার ইউজ করি। ক্যান ডু ড্যাশ হার্ড ওয়ার্ক। এই যেগুলো আমি পড়াচ্ছি এগুলো আপনাদের এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও আসতে পারে, বা আপনাদের অনেকটি সেন্টেন্স দিয়ে বলবে কোনটা কারেক্ট তাও হতে পারে, এরকম আসতে পারে। তো আপনারা একটু ভালো করে পড়লে আনসার করতে পারবেন আশা করি। আইদার সোনম or রিনা হ্যাজ নট প্লে ড্যাশ রুল, এখানে কি সোনম ও রিনা কি মেয়ের নাম বোঝাচ্ছে, তো হার রুল হবে। বোথ মুকেশ অ্যান্ড গৌতম আর ব্রেভ বয় ড্যাশ ফ্রাইটেন্ড দ্য বিয়ার, কী হবে? দে। ললিতা সরিতা অ্যান্ড গৌরী ওয়েন্ট টু দ্য মার্কেট হ্যাড টু পার্স, এখানে তিনজন বোঝাচ্ছে। দ্য মার্চেন্ট অ্যান্ড সেলসম্যান ওয়েন্ট টু মিট বস, হিজ বস। ঠিক আছে, দ্য মার্চেন্ট, দা বোঝাচ্ছে দিয়ে, মার্চেন্ট এবং সেলসম্যান দুজন একই লোক বোঝাচ্ছে। দা মিন্স এখানে আর্টিকেল, যদি দা দুটি লোকের ক্ষেত্রে দা ইউজ হয় তাহলে তা হবে একটা আর্টিকেল। যেমন দ্য অ্যাকাউন্টেন্ট ক্যাশিয়ার অ্যাওয়ার্ডেড ফর হিজ সার্ভিস। ঠিক আছে, আই এম হ্যাপি